আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আলোচনা করব পবিত্র জুমার দিন আসরের থেকে শুরু করে মাগরিব পর্যন্ত কিংবা এশার পরেও আপনারা এই ছোট্ট আমলটি বসে বসে অন্তত 3 বার পাঠ করবেন। আল্লাহ তাআলা 3 দিনের মধ্যে আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ পরিশোধ করে দিবেন। আপনার মনে যদি 100% বিশ্বাস থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার কল্পনার বাইরে থেকে, আমার চিন্তার বাইরে থেকে কোনো না কোনো একটা মাধ্যম থেকে আমাকে রিজিক দেবেন, তাহলে ভিডিওটি দেখতে থাকুন। কারণ মনের মধ্যে বিশ্বাস না রেখে আমল করলে আল্লাহ তাআলা কখনোই পূরণ করবেন না দিনী ভাই বোনেরা। কারণ আমরা এই আমলগুলোর ফল পেয়েছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, অকল্পনীয় জায়গা থেকে, যেখান থেকে আমরা চিন্তাও করিনি রিজিক আসবে, সেখান থেকে আল্লাহ তাআলা রিজিক দিয়ে আমাদের ঋণ মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। তাই অনুরোধ করছি আপনারাও আমলটি করবেন, আজকের দিনে কখনোই মিস করবেন না। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। পবিত্র জুমার দিন সপ্তাহের পবিত্রতম এবং শ্রেষ্ঠতম একটি দিন। এই দিনের ইবাদত, বিশেষ কিছু ইবাদত সময়ের কথা বলা হয়েছে। আর বিশেষ সময়গুলোতে দোয়া করলে বা ইবাদত করলে, আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন দিনী ভাই বোনেরা, এবং বান্দাকে বিশেষ অনুগ্রহে ভূষিত করেন। হাদিসে জুমার দিন বিভিন্ন সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে, তবে জুমার দিন আসরের পরে দোয়া কবুলের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। কারণ জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত বা সূর্য ডোবার আগ পর্যন্ত সময়টিতে দোয়া কবুলের কথা আমরা বিভিন্ন হাদিস থেকে পাইছি, যেগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন, এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী শরীফের একটি সহিহ হাদিস। আমি 3 বার বলার কারণ এটি যে আল্লাহ তাআলা অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। অর্থাৎ আপনার চাহিদা বা আপনার চাওয়া যদি নেক হয়ে থাকে, অবশ্যই যেটাকে বলা হয় মাস্ট বি, আপনার দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদে এটি বর্ণিত আছে যে জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের সকলেরই জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়েছে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ের দিকে অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের একটি হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, জুমাবারে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করে, আল্লাহ তাকে তা দিয়েই থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দোয়া আপনারও কবুল হওয়ার সম্ভাবনা শতভাগ রয়েছে ইনশাআল্লাহ। তাই এই সময়টিতে আমরা কম করে হলেও এই দোয়াটি 3 বার পাঠ করব, ঋণ মুক্তির জন্য, পরিবার সংসার রিজিকে বরকত লাভের জন্য। তবে দোয়াটি পড়ার কিছু নিয়ম আছে, আমি সেগুলো শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে মানুষকে উত্তম ঋণ প্রদানের প্রতি উৎসাহ দিয়েছেন দিনী ভাই বোনেরা। উত্তম ঋণের বহু গুণ বিনিময় ঘোষণা করেছেন, যাতে মানুষ পরস্পরের বিপদে এগিয়ে আসে। কর্জে হাসানা বা উত্তম ঋণ প্রদান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে সেই ব্যক্তি যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে, ফলে আল্লাহ তাকে দ্বিগুণ বহুগুণ বৃদ্ধি করে দেবেন। আর আল্লাহই রিজিক সংকুচিত করেন এবং বৃদ্ধি করেন, আর তোমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। সূরা বাকারাতে আল্লাহ তাআলা নিজেই বলেছেন। কর্জে হাসানা বা উত্তম ঋণ আদান প্রদানে রয়েছে অনেক ফজিলত দিনী ভাই বোনেরা। এই কথা যেমন ঠিক, আবার ঋণ নিয়ে যদি তা পরিশোধ করা না হয়, সেক্ষেত্রে বা সেই সম্পর্কেও রয়েছে কঠিন সতর্কতা। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও পাওয়া যায়, এবং এই সম্পর্কে কোরআনুল কারিমেও স্পষ্ট নির্দেশনা রয়েছে যে ঋণ গ্রহণ সম্পর্কে বা ঋণ গ্রহণ নেওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা যখন পরস্পরের নির্দিষ্ট মেয়াদের জন্য ঋণ আদান প্রদান করো, তখন তা লিখে রাখো। সূরা বাকারাতে বলা হয়েছে দিনী ভাই বোনেরা, অর্থাৎ আমরা যখন ঋণ নেব বা দেব, তখন সেটি লিখে রাখার বা এটার প্রতি গুরুত্ব দিতে হবে, ঋণ পরিশোধের চেষ্টা করতে হবে। আবার যদি কেউ ঋণ গ্রহণ করার পর তা দিতে অপারগ হয় বা কষ্টে পতিত হয়, সে সময় ঋণদাতার করণীয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। আর ঋণগ্রস্ত ব্যক্তি যদি অভাবী হয়, তাহলে তাকে সচ্ছল হওয়া পর্যন্ত অবকাশ দাও। আর যদি ঋণ মাফ করে দাও, তাহলে সেটা তোমার জন্য আরও উত্তম,
যদি তোমরা তা জানতে। সূরা বাকারাতে বলা হয়েছে। অর্থাৎ আপনি যাকে ঋণ দিয়েছেন সে যদি ঋণ পরিশোধে অক্ষম হয় বা এখনও সচ্ছলতা লাভ না করে, তাহলে সেই পর্যন্ত আরও তাকে সময় দেওয়া আপনার জরুরি দিনী ভাই বোনেরা বা প্রয়োজন। আর যদি আপনি মাফ করে দেন তাকে সেই ঋণের টাকা বা পয়সা বা যেই বস্তুটি হোক না কেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর উত্তম প্রতিদান দিবেন। প্রিয়নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এরকমই বলেছেন যে মানুষকে তাদের ঋণ পরিশোধের ব্যাপারে অনেক সতর্ক করেছেন। ঋণ পরিশোধের গুরুত্ব সম্পর্কে প্রিয়নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, যার কয়েকটি আমি আপনাদের সামনে তুলে ধরছি ইনশাআল্লাহ। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো ব্যক্তি ঋণ রেখে মারা গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জানাজা পড়াতেন না, বরং অন্যকে পড়াতে নির্দেশ দিতেন। আবার বুখারীর এক বর্ণনায় এসেছে, যে ব্যক্তি কারো কাছে কর্জ বা ঋণ নেয় এবং তা আদায় করার নিয়ত রাখে না, আল্লাহ তাকে ধ্বংস করে দেবেন। তাই যখনই ঋণ নেবেন তখন থেকে আপনার নিয়ত করবেন, কাউন্টডাউন শুরু করবেন যে হ্যাঁ আমি যত দূর তো পারি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, আমার যে কাজকর্ম তাতে রিজিকে বরকত দান করো। হযরত সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি ঋণ গ্রহণ করেছে কিন্তু তা পরিশোধের করার ইচ্ছাই পোষণ করেননি, সেই ব্যক্তি চোর সাব্যস্ত হয় আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে। বুঝতেই পারছেন তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই ঋণ দিনী ভাই বোনেরা। হযরত বারা ইবনে আযর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ঋণী ব্যক্তি ঋণের কারণে নিঃসঙ্গ বন্দি জীবনযাপন করবে এবং তা অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে থাকবে। বুঝতেই পারছেন হাদিসগুলো আমি তুলে ধরছি এই জন্য, যারা ঋণের মধ্যে আছেন, ঋণ নিয়েছেন, চেষ্টা করুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করুন, আল্লাহ তাআলা যেন ঋণ মুক্তির কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেম হযরত আবুল কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি ঋণ গ্রহণ করে কিন্তু সে ঋণ পরিশোধ করার ইচ্ছা পোষণ করে না, পরিশোধের জন্য তৎপর হয় না, তার নেকিসমূহ ঋণদাতার নেকির সঙ্গে মেশানো হবে। ঋণগ্রস্ত ব্যক্তির নেকি না থাকলে ঋণদাতার গুনাহসমূহ ঋণী ব্যক্তির উপর চাপানো হবে। কতটা গুরুত্বপূর্ণ তাহলে এই ঋণ দিনী ভাই বোনেরা। যারা ঋণের মধ্যে আছেন, যারা ঋণ পরিশোধের চেষ্টা করছেন, শুধু তারাই বুঝতে পারবেন। যার ঋণ নেই, ঋণের মধ্যে নেই, সচ্ছলতা জীবন লাভ করতেছেন, আল্লাহ তাআলা রিজিকে বরকত দিয়েছেন, তারা এই বিষয়গুলো বুঝবেন না। তাই অনুরোধ করছি যারা ঋণের মধ্যে আছেন, যাতে করে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার ঋণ পরিশোধের কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যায়। এবং যারা ঋণের মধ্যে নেই, আল্লাহর অশেষ মেহেরবানিতে সচ্ছলতার মধ্যে আছেন, তারা যেন ঋণের মধ্যে না পড়েন, তার জন্য আমলটি অবশ্যই করবেন দিনী ভাই বোনেরা। কারণ মৃত্যু পর্যন্ত যাতে করে আপনার পরিবার সংসারে কখনো ঋণ না আসে, তার জন্য আমল করা বেশি বেশি জরুরি। আর এই পবিত্র জুমার দিনে অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন, আসর থেকে শুরু করে সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে। একবার এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঋণ থেকে রক্ষা পেতে দোয়া করতে দেখলেন। ওই লোক বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঋণ থেকে খুব বেশি বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন, এর কারণ কি বা কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মানুষ যখন ঋণী হয় বা ঋণ হলে কথা বলতে গিয়ে সে তখন মিথ্যা কথা বলে, আর যখন সে অঙ্গীকার করে তখন সে সেটা রক্ষা করে না। এটি বুখারী শরীফের একটি সহিহ হাদিস। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই ঋণ থেকে মুক্তি পেতে দোয়া শিখিয়ে দিয়েছেন, আর সেই দোয়াটি আমি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। হাদিসেও এসেছে, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চান। এ সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব বা দোয়া শিখিয়ে দেব যা আমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন? যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহ তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমান হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সেই ঋণ পরিশোধের দোয়াটি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই দোয়াটি 3 বার পাঠ করবেন। নিয়মটি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। দোয়াটি আগে স্ক্রিনশট নিন, দেখে দেখেও পড়তে পারবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এর অনুবাদ হচ্ছে, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারোরই মুখাপেক্ষী করো না, এবং স্বীয় বা নিজ অনুগ্রহের দ্বারা আমাকে সচ্ছলতা দান করো, ঋণ মুক্ত করো, অভাব অনটন দূর করো, রিজিকে বরকত দান করো। তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। নিয়মটি হচ্ছে, পবিত্র জুমার দিন
আসর থেকে শুরু করে সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত কিংবা যে কোনো দিনই আপনারা আমলটি করতে পারবেন, যে সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া বেশি বেশি কবুল করে থাকেন, যেমন শেষ রাতে, নফল নামাজের পরে, ফরজ নামাজের পরে, কিংবা আপনি যখন অবসর সময় পাবেন মনোযোগ দিয়ে ইবাদত করতে পারবেন, সেই সময়টিতে সর্বপ্রথম আগে 11 বার দরুদ পড়ে নেবেন। চাইলে দরুদে ইব্রাহিম পড়ে নিতে পারেন, চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এতটুকুও পড়তে পারেন, অর্থাৎ ছোট দরুদগুলো পড়তে পারেন। এই দরুদগুলো 11 বার করে পড়ে নেওয়ার পরে আপনি 3 বার পাঠ করবেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এক জায়গায় বসে মনোযোগ দিয়ে ধীর স্থিরভাবে 3 বার পাঠ করবেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে 3 বার পাঠ করে 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, নিজের ভাষায় নিজের মতো করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন, ঋণ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন। যারা ঋণের মধ্যে আছেন তারা বেশি বেশি ঋণ পরিশোধের জন্য আল্লাহ তাআলার কাছে কোনো না কোনো একটা মাধ্যম চাইবেন, আর যারা ঋণের মধ্যে নেই পরিবার সংসারে রিজিকে বরকত চাইবেন, এবং অবশ্যই কখনোই যেন ঋণের মধ্যে না পড়েন তার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি রিজিকে বরকত চাইবেন, কান্নাকাটি করবেন। আপনার মনের মধ্যে যদি 100% বিশ্বাস থাকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেনই করবেন, অবশ্যই বলেছেন আপনি। তাই ভিডিওটিতে অবশ্যই একটু করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আপনি একটু নিয়ত করে অন্তত 100% বিশ্বাস নিয়ে আমলটি করুন। সদগায়ে জারিয়ার সওয়াব পাওয়ার জন্য হলেও আপনারা ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন বা কাছের মানুষজন কিংবা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমুতে যারা জয়েন আছে সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। পরবর্তী এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আপনি আপনার মোবাইলে দেখতে পান, পেয়ে যান, তার জন্য এই ভিডিওটির নিচেই দেখুন। আশা করি সকলেই দেখতে পাচ্ছেন, সাবস্ক্রাইব লেখা আছে সাদা কালোর মিশ্রণে। ভিডিওটির একদম নিচের দিকে হালকা একটু নিচে তাকালেই দেখতে পাবেন সাবস্ক্রাইব লেখা আছে, আমাদের চ্যানেলের নাম লেখা 1 মিনিট মাদ্রাসা, কিংবা তার ডান পাশে সাবস্ক্রাইব লেখাটির উপরে একবার চাপ দিয়ে রেখে দিন। সকলে ভালো থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না। আপনাদের কাছে বিদায় নিচ্ছি নতুন আমলের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।